হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট ইউটিউবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো গাইস, চলে আসলাম আবারও কোনো একটা নতুন ইন্টারভিউ নিয়ে। সেটা হচ্ছে আমার সুপরিচিত মাস্টার মেকার মালিক আফসারি স্যার। তো গাইস, কথা আর না বাড়িয়ে সরাসরি চলে যাই মাস্টার মেকার মালিক আফসারি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো। নতুন মুভি নিয়ে আসতেছেন যার নাম হচ্ছে হ্যাকার। কিন্তু স্যার, এই হ্যাকার মুভিটা আপনি দর্শকদের মাঝে কিভাবে ধামাকা দিতে চাচ্ছেন আর কি? হ্যাকার মুভিটা হচ্ছে শাকিব খানের, প্রডিউসার সে। তো ধামাকা তো দেবো, গল্পের কিছু বলা যাবে না, কারণ কি একটা ছবিতে কোটি কোটি টাকা বাজেট, না কোটি কোটি বলতে অনেক কোটি না, 2 কোটি টাকা বাজেট এই ছবিটার। তো এখন যদি আমি গল্পের কোনো হিংস দিয়ে দেই পাবলিক সেটা নিয়ে পরে মজা লুটতে পারবে না হলে গিয়ে, যার জন্য আমার গল্প আমি কখনোই কিছু প্রকাশ করি না। তবে এইটুকু বলতে পারি, হ্যাকার ছবিটা স্পাইডারম্যান, সুপারম্যান এই জাতীয় একটি গল্প। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জাতীয় একটি গল্প। আচ্ছা স্যার, হ্যাকার মুভিতে কি নায়ক হিসেবে আমরা আমাদের কিং খানকেই পাবো? কিং খান, ও আচ্ছা আচ্ছা। শাকিব খান সেই প্রডিউসার, সেই নায়ক, এবং দুজন নতুন নায়িকা আসবে ছবিতে। হয়তো নতুন এখনও পাইনি, আমি খোঁজার চেষ্টা করছি, এখনও পাইনি। আচ্ছা স্যার, হ্যাকার মুভিতে স্যার কীরকম আর কি ভিলেন কাকে নেবেন আর কি? ভিলেন তো ডিমান্ড করে মিশা সওদাগর, এখন তার শিডিউলের ব্যাপার, শিডিউল অ্যাডজাস্ট হলে সেই ভিলেন। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাকার যে আর কি ভিলেন কি আর কি, যে ফেভারিট আর কি ভিলেন কোনটা আর কি, পছন্দের যে ভিলেন? আমার আসলে পছন্দ না, আমি পাবলিকের পছন্দে কাজ করি। আমার ব্যক্তিগত পছন্দের আমি যারা আছে, হয়তো আমার ব্যক্তিগত পছন্দ আছে একজন, তার কোনো মার্কেটই নাই, আমি তাকে নেব না। আমি পেশাদার পরিচালক, আমি চাই সবসময় যার ডিমান্ড বেশি, পাবলিক যাকে চায় বেশি, তাকে কাস্ট করার চেষ্টা করি। যেহেতু পাবলিক ক্যাশ টাকা দিয়ে ছবি দেখে, সিনেমা হল তার বাকি চলে না। আচ্ছা, আপনার সাথে কিং খানের প্রথম ছবি কোনটা ছিল? আমার সাথে প্রথম ছিল হীরাচেনি পান্না। এমনি স্যার, কিং খানের আসলে কেমন প্রকৃতির মানুষটা, কেমন আর কি? অনেক ভালো, খুব কম কথা বলে, হুট করে রাগে না, খুব কম কথা বলে। এবং বাইরের যে সবাই যে অনেকে অনেক কথা বলে না, এগুলো নিয়ে সে মাথা ঘামায় না, কিন্তু সারাক্ষণ বাসায় গান শুনে আর না হলো বিদেশি ছবি দেখে। সে তার মতো থাকে, যে তাকে না জানে তারা বুঝবে না, সে তার মতো থাকে। তবে তার সাকিবিয়ানদের, তার ভক্তদের সে খুব লাইক করে। আমি প্রায় দেখি যে সে মোবাইলে দেখতে থাকে কে কী বললো, ফলো করে সে সব কিছু। আচ্ছা, আপনার কিং খানের সাথে কতগুলো মোট ছবি করা হয়েছে? 5টা। আচ্ছা স্যার, নাম কি কি আর? প্রথম ছবি তো হীরাচুনি পান্না, ঠেকাও মাস্তান, ফুল অ্যান্ড ফাইনাল, মনের জ্বালা, পাসওয়ার্ড। এমনি ধামাকা তো বেশি হয়েছিল পাসওয়ার্ড। আমার মনের জ্বালাও অনেক ধামাকা ছবি, অনেক বড় হিট ছবি মনের জ্বালাও। আমার হীরাচুনি পান্নাও অনেক বড় হিট ছবি, ঠেকাও মাস্তানও হিট ছবি, কিন্তু সবচেয়ে বড় হিট ছবি আমি মনে করি পাসওয়ার্ড। কারণ পাসওয়ার্ডকে আমি একটা আধুনিক ছবি বলতে চাই, এই যুগের ছবি বলতে চাই, এই জেনারেশনের তোমাদের ছবি পাসওয়ার্ড। কিন্তু স্যার, আমরা মনে করতেছি যে এবার হ্যাকার মুভি আর চেয়ে অনেক ধামাকা হবে, আরও আপগ্রেড হবে হ্যাকার, আরও আপগ্রেড হবে হ্যাকার, সবাই লাইক করবে। পাসওয়ার্ড যারা দেখেছে, মানে এমনও আমি দর্শক পেয়েছি পাসওয়ার্ড 10 বার 12 বার দেখেছে, হ্যাকার 15 বার দেখবে আমি আশা করি। ওই লোকটাই যে দেখেছে 10-12 বার, ও 15 বার দেখবে হ্যাকার। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, শীঘ্রই আসতেছি। তো গাইস, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।